গুড মর্নিং বন্ধুরা, সিম্পল হাউসওয়াইফ জয়ন্তী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে উঠতে পারিনি, কালকে সন্ধ্যাবেলা দুপুরবেলা করে খুব মাথা ঘুরছিল, প্রেশার বেড়ে গেছে, হাসপাতালে যেতে হয়েছিল। হাসপাতালে গেলাম, ওখানে হাসপাতালে যাওয়ার পরে ওখানে ডাক্তার বললেন যে আপনাকে স্লাইন দেওয়া যাবে না, যে প্রেশারটা হাই রয়েছে, যদি স্লাইন দিই তাহলে প্রেশার আরও হাই হয়ে যাবে। ওনারা ওয়ারেস দিলেন, আমার যেহেতু ঘুমোচ্ছিল ঘুমের ট্যাবলেট কিনতে হয়েছে। এই আর কি, এখন রাত্রে ঘুমের ট্যাবলেটটা খেয়েছিলাম, ট্যাবলেটটা ঘুম হয়নি আমার, যেমন হালকা। তারপরে আমার ঘরে প্রচণ্ড গরমের কারণে শরীরটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। এত জল খাচ্ছি, তাও ডাক্তারবাবু বললেন যে আপনার শরীরে জলের সমস্যা রয়েছে, ওয়ারেস খেতে বলেছে, ডাবের জলটা ওষুধ খেতে বললো। দেখা যাক কী হয়। রান্না তো করতে হবে, তেমন কিছু না, একটু লাউ শুধু লাউ ডাল করেছিলাম, সেই লাউটা আবার একটু রয়েছে, সেই লাউটাকে একটু হালকা করে তরকারি করে নেবো। তাই কেটে নিচ্ছি লাউটা কাটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো, বসিয়ে দেবো, তরকারিটা করবো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এবার লাউটা কেটে রেখেছিলাম, লাউটাকে একটু তরকারি করে নেবো। একটুখানি তেল, এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু কাঁচুরি দিয়ে তরকারিটা করে একটুখানি তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হলে একটুখানি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে, কিছুই না, একটু ভাজা মতো টাইপের করে নেবো লাউটাকে দিয়ে। আর পরে পটল দিয়ে একটু পটলের ঝাল করে নেবো, যাতে আমাদের দুজনে খাওয়া যাবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা খেয়ে আমাকে ওষুধগুলো খেতে হবে, প্রেশার ওষুধ তো খেতেই হয়। প্রেশার ওষুধ তো সকালে না খেলে হয় না। এখন কিছু খাইনি, আমি চা খেয়েছিলাম একটু, তো একটু সামান্য চা খেয়ে ওষুধটা খাওয়া আজকে ঠিক হবে না, তাই খেলাম না। শরীরটা ভালো দিচ্ছে না আজকে, অনেক দিন থেকে টানা জ্বর হয়েছে থেকে শরীরটা খুবই খারাপ চলছে। লাউটা অনেকদিন আগে কিনে রেখেছিলাম বলে লাউয়ের দানাগুলো শক্ত হয়ে গেছে। লাউগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা থেকে দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে ঢেকে দেবো, একটু ভাজা ভাজা হয়ে আসে, একটু হালকা ধীরে ধীরে ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে ঘরে সব করে রয়েছে, ঘর গোছাতে হবে, ঝাড় দিতে হবে, মুছতে হবে, জানি না কতদিন করে উঠতে পারবো। কালকে সব মুছেছিলাম, আজকে সব না পারবো, সেদিকে কাজও করবো। একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু হলুদ আর একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দেবো। মুছে রেখে দিলাম, টমেটো দিয়ে একটু করে চাটনি করে নেবো। দানা হয়ে গেছে লাউয়ের, ওই দানাগুলো খাওয়া যায় বাটা করে, কিন্তু আমিও করছি না, নাহলে রেখে দিলেও খাওয়া যায়, রেখে দিই, কিছুই চলবে না, রেখে দিচ্ছি। ভালো দিচ্ছি, হয়তো কাল রেখে দেবো, সব একসাথে রেখে দিলাম। পটলগুলোকে একটু ঝাল বানিয়ে নেবো, সত্যি তো জলে ভেজানো থাকলে ভালো হয়। কিছুক্ষণ জলে ভেজানো থাক, তারপরে এগুলো কেটে নেবো।
এদিকে আমার রান্নাগুলো হচ্ছে, লাউ রান্না হচ্ছে, ভাতটা হচ্ছে। এখানে উল্টে দিয়ে নাড়াচাড়া করে দিই। কালকে যেই জামা কাপড়গুলো পরে হাসপাতালে গেছিলাম ওগুলো আমি আর ধুই না, ওগুলো সকাল সকাল আমার হাজব্যান্ড ওগুলো ধুয়েছে। খুব প্রচণ্ড সেই ওষুধের গন্ধ, হাসপাতালে যাওয়া মানে খুব থেকে গন্ধ হয়ে গেছে, ঘরে যেখানে রাখা থাকছে গন্ধ লাগছে। ওগুলো বললাম একটু ধুয়ে দিতে। অনেক জামা কাপড় আছে, সে আমি আর ধুতে পারছি না। বেড়াতে গেছিলাম, বাড়িতে গেছিলাম, বান্ধবীদের বাড়িতে গেছিলাম, সেই সব জামা কাপড় পরে গেছে। তো কাঁচা আমার আর হয়ে যাচ্ছে না, কী করে কাচবো, শরীরটা ভালো দিচ্ছে না। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ভাতটা সরিয়ে দিলাম, ভাতটা করছি। এদিকে লাউটা ভাজা ভাজা হয়ে আসছে, ভাজা হতে থাক, ভাজা হতে খেতে হয়ে যাবে। রান্নাটা করি। লাউটাকে একটু জল দিয়ে ঢেকে দিলাম, কারণ অনেক দিনের কেনা জিনিস আমার একটু শক্ত হয়ে গেছে, মানে সেটা হবে না। এদিকে ভাতটা প্রায় আমার কমপ্লিট, তাই একটু ফুটে নামিয়ে নেব। ভাতটা নামিয়ে তরকারিটা নামালে আমি এখন সকালে একটু কিছু টিফিন করে নেবো। সকাল তো আর নেই, মনে হয় 11টা 12টা বেজে গেছে, জানি না। একটু পটল দিয়ে একটু হালকা মশলা দিয়ে একটু পটলের ঝাল রান্না করবো। পারছি না করতে, মাথা শুধু ডাল খাচ্ছে, মনে হচ্ছে যেন এমনি পড়ে যাবো এরকম একটা। তাই একটু বসছি, একটু শুয়ে বসে এরকমই করে কাজ করতে হচ্ছে। পাশের বাড়ি বোনটা এসেছিলো, একটু কথা বলছিলো, শুয়ে কথা বলছিলাম, শরীর খারাপ, তাই এসে যে কী করছে দেখে যাই। পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিই। একটু লবণ দিয়ে দিই আর একটু হালকা হলুদ দিয়ে দেবো। ভাজার পর একটু মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর ইচ্ছা আছে একটু টমেটো দিয়ে একটু চাটনি করে নেবো, একটু বেগুনা টমেটো দিয়ে। শরীরটা ভালো নেই, জানি না, বলতে পারছি না, হয়তো ওবেলা আমি রাতের চলেও যেতে পারি, বলতে পারছি না। রাত্রিবেলা শরীরটা তো ঠিক যাচ্ছে না, মাথাটা ঘুরছে, একা বেশি সাইকেল বাড়িতে, বুঝতে পারছি না কী করবো, জানি না। তাই অল্প করে রান্না করি, যদি রাতে লাগে সেটা দেখা যাবে। পটলগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেবো। আর একটু হালকা গোটা মশলা করে দিয়ে, অল্প একটু গোটা মশলা করে দিয়ে মশলাগুলো কষিয়ে তারপরে আমি পটল দিয়ে দেবো। মশলার জন্য একদমই তেল নেই কড়াইতে, তাই একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে গোটা মশলাগুলো একটুখানি নেড়ে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। একটু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। একটু দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে একটু গোটা পেঁয়াজও দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে ভালো ভালো করে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে মিশে গেলে টমেটোটা দিয়েছি, টমেটোটা ভালো করে মিশে যাবে গ্রেভিটার সাথে। একটুখানি জিরের গুঁড়ি দিতে হবে, জিরের গুঁড়ি দেওয়া হয়নি। আর একটু হালকা গরম মশলা দেবো, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, বেশি না, অল্প একটুখানি ছিটাপটা জল দিয়ে, যেহেতু মশলা একটু সেদ্ধ না হলে হয় না। কষানোটা হয়ে গেল, এবার একটুখানি হালকা জল দিয়ে ঢেকে দিই।
আমার পটলের ঝালটা রেডি হয়ে যাবে। একটুখানি না দিলে মশলাটা সেদ্ধ না হলে খাওয়াটা ঠিক না। একটু ঢেকে দেবো থালা দিয়ে। তরকারিটা হতে হতে কয়েকটা বাসন ধুয়ে ফেললাম, কারণ রেখে দিলে সেই তো করতেই হবে, তো কিছুটা করে রাখি। আগে কিছুটা হয়েছিল, ওগুলো মেজে রেখেছি, ওগুলো দেখানো হয়নি। তরকারিটা নামিয়ে একটু চাটনি বানিয়ে নেব। তারপরে এখন ঘরের কাজ বাকি রয়েছে। জামা কাপড় কাচা হয়েছিল সকালে, সেগুলো ভাঁজ করতে হবে। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে, বিছানা গোছানো হয়নি। আজকে একটু বটিতে কেটেছিলাম সবজি, বটিতেই কাটি। আজকে একটু বটিতেই কাটলাম। আজকে বেশি দাঁড়িয়ে থাকতে পারছি না, তাহলে মাথা ঘুরছে, তাই বসে বসে কেটেছিলাম বটিতে। এটা হচ্ছে মিক্সির বড় বাটি, ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক করা হবে। বড় বাটিটাতে মশলাগুলো ভালোই হয়, খারাপ হয় না। তেলপাতা ধুয়ে রাখলাম, আবার বেরোলে আবার ধুবো। দেখি তরকারিটা কত রেডি হলো। সারাশি কোথায়? দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। ছোট বাটিটা নামিয়ে নেবো। তরকারি কমপ্লিট। তরকারিটা নামিয়ে তারপরে আবার একটু চাটনি বসিয়ে দেবো। তরকারিটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, কড়াইটা আবার মেজে ঘষে বসিয়ে দিলাম। সামান্য 1 ফোঁটা তেল, নামমাত্র, না দিলেই চলে। এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি টমেটোটা ভেজে নেব। ভেজে নিয়ে একটু পরিমাণ মতো নুন, মিষ্টি আর তেঁতুলটা দিয়ে একটু হালকা পাতলা করে চাটনি করে নেব। বেশি টমেটো দিয়ে নিই, মাত্র 2টো টমেটো, এতেই হয়ে যাবে। একটু নেড়ে দিয়ে দিলাম, ভাজা হয়ে আসছে। একটু জল দিয়ে চটকে রাখছি। ওআরএসের জল খেতে বলেছিল, আজকে আর জলটা গোলাও হয়নি, খাওয়াও হয়নি। নর্মাল জল খেতে গেলে স্বাদটা লাগে, ওআরএসের জল খেতে এখন ইচ্ছে করে না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, যেহেতু আমাকে ডাক্তার বলেছে। তেলটা কম দিয়েছি, তাই লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে, একটু চিনি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। চিনি দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে তেঁতুলের জলটা ভাজা হয়ে গেছে, নিয়ে তেঁতুলগুলো জলটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে একটু টেনে নিয়ে হয়ে যাবে।
একটু ঢাকা দিয়ে দেবো, ফুটে যাবে, বেশ ভালোই লাগবে গরমে টকটক। রান্নাটা হতে হতে জায়গাগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে। রান্নাটা হতে হতে জায়গাটা মুছে নিচ্ছি। সব কিছু বেরোচ্ছে, বাসন এগুলো ধুয়ে নিতে হবে, গ্যাসটা মুছে নিতে হবে। জল প্রচন্ড গরম, ধরা যাচ্ছে না। মোছা হয়ে গেল উপরটা, একটু নিচটা মুছে নিই। নিচটা মুছে নিয়েছি, এখনো সেই সবজি কাটার জায়গাটা রয়েছে, কেটেছিলাম। এই জায়গাগুলো এখনো গোছাতে হবে, সবজিগুলো ফ্রিজে ভরতে হবে। দেখি চাটনিটা কতদূর হলো। এই তো রোজকারকার কাজ, এই থাকে রান্না বান্না, বাসন মাজা, তরকারি কাটা, জামা কাপড় ধোয়া। হয়ে গেল চাটনিটা, বেশি না অল্প একটু, তাই ছোটো বাটিটার মধ্যে রান্না হচ্ছে, এতেই হয়ে যাবে। রাখলাম বাসন, এগুলো আর এখন দিতে পারছি না, এগুলো থাকবে খাওয়া দাওয়ার পরে। একবারে সম্ভব হয়ে ওঠে না। এখন এইটুকু দিয়ে সমাপ্ত করলাম, রান্নাঘরের কাজ এখন বাকি রয়েছে। সবজিগুলো সব ফ্রিজে করে দিচ্ছি। সারাদিন ঠান্ডা জল ঝাড়ছি আর ঝাড়ছি। কালকে ডাক্তার বললেন শরীরে জলের অভাব আছে। কী করে অভাব হচ্ছে জানি না, পুরো জলটা গরম। ঠান্ডাটা ঢেলে ঠান্ডা জলটা এই যে ঘরের অবস্থা, সমস্ত জামা কাপড় ছড়ানো, কাজ করতে হবে। শরীর খারাপ তো কি রেহাই নেই, কাজ করতে। এই কাজটুকু কমপ্লিট করার পর কিছুই করতে পারিনি। কাজটা করতে করতেই শরীর খুব খারাপ করছিল, আবার মাথা ঘোরা শুরু করলো। যা ছিল যতটুকু পেরেছি করে, আর কোনো কাজ করে নিয়ে শুয়েছিলাম। অনেক পরে গিয়ে স্নান করলাম, স্নান করে খেতে পারিনি, খুব সামান্য খেলাম, আর কোনো কাজ কন্টিনিউ করতেও পারিনি। আর আমি ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করে দিয়েছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তো সবাই দেখো, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। শরীর এতই খারাপ করেছিল যে আমাকে আসবে না করে আবার মায়ের কাছে আসতে হয়েছে। কোনো উপায় নেই, কারণ এতটাই মাথা ঘুরছে, আমি যখন খুব পড়ে যাবো এরকম একটা পরিস্থিতি। এবার চলে আসলাম।
কটা দিন চেয়েছি, সুস্থ হলে তারপর আবার ফিরে যাবো।